হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করতেছি সবজি খিচুড়ি। দেখেন, আমি ডাল, চাল, বিভিন্ন পদের ডাল দিয়েছি। আমি মুগ ডাল, খেসারি ডাল, অ্যাঙ্কর ডাল, ছোটো মটর ডাল, সব ডাল আর চাল আর সবজি দিয়ে আমি খিচুড়িটা ফুটিয়ে নিয়েছি। এই যে দেখুন, সেদ্ধ হয়ে গেছে আমার খিচুড়ি। এখন আমি একটু কাঁচা আদা বাটা অ্যাড করে দিয়েছি, লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সোমবার দেব। আজকে হলো রোববার, আজকে আমাদের নিরামিষ, তাই একবারে নিরামিষ খিচুড়ি করে ফেললাম। দেখি আলুটা কেমন সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু নিরামিষ সবজি খিচুড়িতে করে সয়াবিনও অ্যাড করে দিয়েছি। এই যে দেখুন, সয়াবিনটা জাস্ট গরম জলে ভিজিয়ে আমি খিচুড়ির ভিতরে দিয়ে দিয়েছি। যখন চালটা ফুটে উঠেছে তখন প্রথমে আমি চাল, ডাল, লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটে ওঠার পরে আমি সবজি, আগে আলু দিয়েছি, তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি। দেন আমি এই যে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এখন আমার এগুলো ফুটে গেছে এবং পর্যাপ্ত পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ফোড়ন দিয়ে নেব। সোমবার ফোড়ন কে কী বলেন আমি জানি না, আমরা দুইটাই ইউজ করি, ফোড়ন বলি আবার সোমবারও বলি। লবণটা আমার একটু কম হয়েছে, তাই একটু লবণ অ্যাড করে দিলাম আমি। আমার বাসায় তেমন কেউ ঝাল খেতে পারে না, তাই আমি জাস্ট কাঁচা মরিচটা দিয়ে দিলাম। এখন 2-3টা কাঁচা মরিচ দিয়ে দিলাম, খুব বেশি একটা ঝাল হবে না। আর আমি ফোড়নে শুকনো মরিচ দিয়ে দিব। আমার কড়াই দিয়ে দিয়েছি চুলোতে, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে নিব সোমবারের জন্যে। আমার সরিষার তেল গরম হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিচ্ছি। এখন আমি পাঁচফোড়ন আর জিরা ফোড়ন দিয়ে দিব। জিরা আর পাঁচফোড়ন মিলিয়ে একটা ফোড়ন দিয়ে দিব। এখন আমি আমার পাঁচফোড়ন সবার ডান, দেখুন। এখন আমি ভালো করে মিলিয়ে নিব। আমার নাড়ানাড়ি করতে অসুবিধা হচ্ছিল, তো তাই ফোড়ন দেওয়ার পরে আমি আবার পাতিলে খিচুড়িটাকে শিফট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি নাড়াচাড়া করে খিচুড়িটার সাথে ভাজা জিরের গুঁড়োটা মিক্সড করে নিচ্ছি। এখন আমি একটু চিনি অ্যাড করে দিব। চিনি অ্যাড করলে খিচুড়ির টেস্টটা একটু ভালো আসে। চিনি দিয়ে দিলাম। এখন আমি ঘি গরম মশলা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ঘিটা গরমের তাপে গলে যাচ্ছে। আমাকে একটু নেড়ে দিতে হবে ভালো করে, না হলে আমার নিচে কিন্তু লেগে যাবে। আমি এখন ঘি গরম মশলাটা মিক্সড করে নেব খিচুড়ির সাথে। আমার খিচুড়ি রান্না কিন্তু ডান। জাস্ট ধনে পাতা কুচি ছড়িয়ে আমি চুলার জালটা অফ করে দেব।
রান্না ইজ ডান। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এভাবে অবশ্যই সবাই বাসায় ট্রাই করে খাবেন, আশা করি অনেক ভালো লাগবে শীতকালে। এটা হলো ফাইনাল লুক। সবাই অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এখন, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। ওকে, এখন আমি খাওয়া দাওয়া হবে লেবু দিয়ে খিচুড়ি। জমে যাবে জাস্ট। বাই বাই। আপনারা এভাবে অবশ্যই তৈরি করে খাবেন।